মরুভূমির বালিতে ডুবে থাকা একটি দৈত্যাকার মুখ। 4500 বছর ধরে অনেক রাজা গেছে এবং অনেক রাজা এসেছে। এটি কেবলমাত্র একটি ভাস্কর্য নয়, এটি একটি ধাঁধা, দ্য গ্রেট স্ফিংস অফ গিজা। এই স্ফিংস হলো একটি পৌরাণিক প্রাণী বলতে পারি আমরা, যার মুখটা মানুষের মতো এবং তার শরীরটা সিংহের মতো। প্রাচীন মিশরে এটি মূলত শক্তি এবং বুদ্ধির প্রতীক হিসেবে কাজ করে, যে মূলত দেবত্বদের রক্ষা করার প্রতীক বা দেবত্বের রক্ষক হিসেবে পরিচিত। গিজায় অবস্থিত স্ফিংস প্রায় 73 মিটার লম্বা এবং এটিকে খোদাই করা হয়েছে একটি মাত্র পাথর থেকে। ধারণা করা হয় এটি বানিয়েছিলেন ফেরাও খাফরা, যিনি ছিলেন ফেরাও খুফুর পুত্র। এর মুখও তার অনুরূপ। এটি মূলত পিরামিডকে পাহারা দেয় এবং পিরামিডকে নীরব রক্ষক হিসেবে কাজ করে। কিন্তু এর নাক গেল কোথায়? অনেকে মনে করেন যে তুর্কি সেনারা গুলি করে এর নাকটিকে ভেঙে দিয়েছে। আবার কেউ বলেছেন ধর্মীয় উগ্রতার কারণে ভাঙা। এবং সবচেয়ে চমকপ্রদ ব্যাপার এই যে অনেকেই মনে করেন এই স্ফিংসের তলায়, এই স্ফিংসের নিচে কোনো একটা বড় চেম্বার লুকিয়ে রাখা আছে। একে বলা হয় হল অফ রেকর্ডস, যেখানে নাকি আটলান্টিস সভ্যতার জ্ঞান সেখানে গচ্ছিত রাখা আছে। গবেষক রবার্ট সর্চ মনে করেন এটিতে জলের ক্ষয়ের বা জলের দ্বারা যে ক্ষয়ের চিহ্ন এখানে পাওয়া গেছে। মিশরে শেষবার এমন বৃষ্টি হয়েছিল প্রায় 10,000 বছর আগে। তাহলে কি স্ফিংস খাফরার আগে কোনো হারিয়ে যাওয়ার সভ্যতার তৈরি, বা খাফরার আগে কোনো হারিয়ে যাওয়া সভ্যতায় নির্মিত হয়েছিল? হাজার বছরের ঝড়, বালি, যুদ্ধ সব কিছু অতিক্রম করে সব কিছুর পরেও স্ফিংস কিন্তু দাঁড়িয়ে রয়েছে তার স্বমহিমায়, যেন ইতিহাসের এক নির্বাক সাক্ষী হিসেবে। প্রশ্ন রেখে যায়, আমরা সত্যিই কি জানি যে স্ফিংস আসলে কে বা কিভাবে তার সৃষ্টি হয়েছিল? আমরা আজকে এতটুকুই জানলাম। আরও বিশদে জানার জন্যে চ্যানেলের সঙ্গে থাকুন। আপনারা জানান, আরও যদি বিস্তারিত তথ্য পাই আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব। ধন্যবাদ।